নমস্কার বন্ধুরা পাইসি বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ছোলার শাক। ছোলার শাক তো আপনারা অনেক রকম করেই খেয়েছেন, কিন্তু আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পালং শাক দিয়ে ছোলার শাক কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন আমি ছোলার শাক নিয়েছি, সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে দেবো হচ্ছে পালং পাতা। তা পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর গোবিন্দভোগ চাল। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক। এই দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি পালং শাক আর ছোলার শাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চুলাতে। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি। এই দেখুন দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে তেজপাতা, কালো জিরা। একটু ফোড়নটা ভাজা ভাজা হবে। এরকম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, কিন্তু শাকের মধ্যে একটু ঝাল দিলেই ভালো লাগে খেতে। তো একটু কালো জিরা দিয়ে দিলাম। এবার ফোড়নটা যে ভাজা ভাজা হয়েছে, আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার 2 চামচ মতো মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে মুগ ডালটাও একটু ফ্রাই হালকা ভাজা হবে। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম, পালং শাক আর ছোলার শাক। শাকগুলো দিয়ে গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই দেখুন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদটাও অল্প পরিমাণে দিয়ে দেব। বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা পড়েছে, ছোলার শাক দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট, ঢাকনা খুলে নিয়েছি। এইবার দেখে বুঝতেই পারছেন শাকটা অনেকটা নরম হয়ে এসছে। এবার 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, শিলপাটায় বেটে নিয়েছে, আপনারা মিক্সারেও পিষে নিতে পারেন। এবার গোবিন্দভোগ চালটা দেওয়ার পর একটু অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। যে কোনো সবজিতে একটু চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। বন্ধুরা দেখুন আমি ফাইনালি দেখাচ্ছি আমার ছোলার শাকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। ছোলার শাকের ঝাল এই দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি এই ছোলার শাকের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।